বাংলাদেশের উত্তরের এক ছোট শহর, চারদিকে সবুজ চা বাগান আর দূরে নীল পাহাড়ের রেখা। সেই শহরের নাম অরুণপুর। শহরটা খুব বড় নয়, কিন্তু মানুষের মন বড়। ভোর হলে আজানের ধ্বনি ভেসে আসে, পাখির ডাক মিশে যায় বাতাসে, আর সূর্যের আলো গাছের পাতায় ঝিলমিল করে ওঠে। এই শহরেই থাকত অর্ণব নামের এক কিশোর। অর্ণব ছিল খুব স্বপ্নবাজ। সে ভাবত, একদিন বড় ব্যবসায়ী হবে, অনেক টাকা রোজগার করবে, বড় বাড়ি বানাবে, গাড়ি কিনবে। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, সৎ আর নীতিবান মানুষ। মা ছিলেন গৃহিণী, নরম স্বভাবের, ধৈর্যশীল। অর্ণব ছোটবেলা থেকেই মেধাবী ছিল, কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সে সবকিছু দ্রুত পেতে চাইত। ধৈর্য তার কম ছিল। বন্ধুদের কাছে নতুন মোবাইল, দামি পোশাক দেখলে তার মন কেমন করত। সে ভাবত, আমার কেন নেই? একদিন স্কুলে এক নতুন ছাত্র এল, রিয়াদ। রিয়াদের বাবা ছিলেন বড় ব্যবসায়ী। সে দামি ব্যাগ, ঘড়ি, জুতো পরে আসত। ক্লাসে সবার নজর তার দিকেই থাকত। অর্ণবের মনে একটু হিংসা জন্ম নিল। সে ভাবতে লাগলো, আমি তো পড়াশোনায় ভালো, তবুও কেউ আমাকে এত গুরুত্ব দেয় না। সেদিন বাড়ি ফিরে অর্ণব বাবাকে বলল, আমারও নতুন ফোন চাই, সবার আছে। বাবা শান্ত গলায় বললেন, প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য শিখতে হবে বাবা। এখন তোমার প্রয়োজন পড়াশোনা। অর্ণব বিরক্ত হলো। তার মনে হলো, বাবা তাকে বুঝতে পারেন না। সে মনে মনে ঠিক করল, সে নিজের মতো করেই টাকা রোজগার করবে। কিছুদিন পর শহরে এক মেলা বসল। মেলায় অনেক দোকান, খেলনা, খাবার, আর নানা রকম আকর্ষণ। অর্ণব তার বন্ধুদের সঙ্গে গেল। সেখানে এক লোক ছোট একটা স্টল দিয়েছিল। সে বলছিল, কম সময়ে বেশি টাকা, শুধু একটু বিনিয়োগ করুন, আর দেখুন কেমন লাভ হয়। অর্ণব আগ্রহী হলো। লোকটা বলল, তোমরা যদি এখন 5,000 টাকা দাও, 1 মাস পর 10,000 পাবে। অর্ণবের চোখ চকচক করে উঠল। সে ভাবল, এ তো সুযোগ। কিন্তু তার কাছে টাকা নেই। সে বাড়ি ফিরে মায়ের আলমারি থেকে কিছু সঞ্চয়ের টাকা চুপি চুপি নিয়ে নিল। তার মনে একটু ভয় ছিল, কিন্তু লোকটা বেশি বড় হয়ে উঠল। টাকা দিয়ে সে বিনিয়োগ করল। লোকটা একটা রসিদ দিল। অর্ণব খুব খুশি। সে ভাবল, 1 মাস পর দ্বিগুণ টাকা পাবে, তখন বাবা মাকে চমকে দেবে। দিন কেটে গেল। 1 মাস পরে সে মেলায় গিয়ে দেখে, সেই স্টল আর নেই। লোকটা উধাও। আশেপাশের মানুষ বলল, ওটা তো প্রতারণা ছিল, অনেকেই টাকা হারিয়েছে। অর্ণবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার হাত কাঁপতে লাগলো। সে বুঝল, সে বড় ভুল করেছে। শুধু টাকা হারায়নি, সে মায়ের সঞ্চয়ের টাকা নিয়েছে চুরি করে। বাড়ি ফিরে সে চুপচাপ থাকলো। মা জিজ্ঞেস করলেন, তুই এত চুপচাপ কেন? অর্ণব আর ধরে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল। সব কথা খুলে বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর চুপ করে বসে রইলেন। বাবা অফিস থেকে ফিরে সব শুনলেন। অর্ণব ভাবছিল, বাবা খুব রাগ করবেন। কিন্তু বাবা ধীরে ধীরে বললেন, ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল কথা। বাবা তাকে বুকে টেনে নিলেন। বললেন, টাকা হারানো বড় ক্ষতি নয়, যদি সততা হারাতে, তাহলে বড় ক্ষতি হতো। সেদিন রাতে অর্ণব ঘুমোতে পারল না। সে বুঝল, দ্রুত ধনী হওয়ার লোভ তাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। এরপর থেকে সে নিজেকে বদলাতে শুরু করল। পড়াশোনায় মন দিল, বাবার সঙ্গে সময় কাটাতে লাগলো। একদিন স্কুলে বিজ্ঞান মেলা হলো। অর্ণব একটা ছোট সৌরশক্তির প্রজেক্ট বানালো, গ্রামের বাড়িতে কম খরচে আলো জ্বালানোর ব্যবস্থা। শুরুতে কেউ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু বিচারকেরা যখন তার কাজ দেখলেন, তারা মুগ্ধ হলেন। অর্ণব প্রথম পুরস্কার পেল। শুধু তাই নয়, শহরের এক সমাজসেবী তার প্রজেক্টে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। অর্ণব বুঝতে পারল, সৎ পথে পরিশ্রম করলে ফল পেতে সময় লাগে, কিন্তু ফলটা স্থায়ী হয়। কিছুদিন পর রিয়াদের বাবার ব্যবসা বড় ক্ষতিতে পড়ল। রিয়াদ মনমরা হয়ে পড়ল। অনেক বন্ধু তাকে এড়িয়ে চলতে লাগলো। অর্ণব এগিয়ে গেল। সে বলল, বন্ধু, টাকা পয়সা সবসময় একরকম থাকে না, আমরা একসঙ্গে পড়াশোনা করব। রিয়াদ অবাক হলো। সে বুঝল, সত্যিকারের বন্ধুত্ব সম্পদের ওপর নির্ভর করে না। বছর কেটে গেল। অর্ণব কলেজে উঠল। সে ইঞ্জিনিয়ারিং পড়তে চাইল। অর্থের টান ছিল,
কিন্তু সে হাল ছাড়েনি। টিউশন পড়িয়ে নিজের খরচ চালালো। বাবার শেখানো সততা আর মায়ের ধৈর্য তাকে পথ দেখালো। একদিন সে শহরে একটি ছোট স্টার্টআপ শুরু করলো, কম খরচে সৌরবিদ্যুৎ সিস্টেম তৈরি করা। শুরুতে কষ্ট ছিল, অনেক বাধা ছিল। লোকজন বলতো এতে লাভ হবে না, কিন্তু অর্ণব হাল ছাড়েনি। ধীরে ধীরে তার কাজ ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ সস্তায় বিদ্যুৎ পেতে লাগলো। রাতের অন্ধকারে পড়াশোনা করতে পারল অনেক শিশু। এক বৃদ্ধা এসে বলেছিলেন, বাবা, তোমার জন্য আমার নাতি এখন রাতে পড়তে পারে। সেই কথা শুনে অর্ণবের চোখে জল এসে গিয়েছিল। সে বুঝল, মানুষের উপকার করার আনন্দ টাকার চেয়েও বড়। একদিন বাবা তাকে বললেন, দেখেছ ধৈর্য আর সততার ফল কেমন হয়? অর্ণব হাসল। সে বলল, সেদিন যদি আমি ভুল না করতাম, হয়তো এই শিক্ষা পেতাম না। তার জীবন প্রমাণ করল, দ্রুত সাফল্যের লোভ মানুষকে ভুল পথে নিতে পারে, কিন্তু সৎ পরিশ্রম আর ধৈর্য শেষ পর্যন্ত সত্যিকারের সাফল্য এনে দেয়। শহরের মানুষ আজ অর্ণবকে সম্মান করে, কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায় না। মাঝে মাঝে সে স্কুলে গিয়ে ছোটদের গল্প শোনায়, লোভের পরিণতি আর সততার শক্তির গল্প। সে বলে, জীবনে শর্টকাট নেই, যদি থাকে সেটা অনেক সময় গর্তের দিকে নিয়ে যায়। সোজা পথটা কঠিন, কিন্তু নিরাপদ। রাতে যখন সে নিজের ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, তার মনে পড়ে সেই দিনের কথা, মেলার স্টল, লোভ, ভুল আর কান্না। সেই ভুলই তাকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল। এই গল্পের শিক্ষা খুব সহজ। লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু সততা তাকে আলো দেখায়। দ্রুত পাওয়ার স্বপ্ন অনেক সময় ভাঙে, কিন্তু ধৈর্যের স্বপ্ন একদিন সত্যি হয়। ভুল করা অপরাধ নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল অপরাধ। যে মানুষ সৎ পথে ধৈর্য ধরে এগোয়, তার জীবনে হয়তো সময় লাগে, কিন্তু তার সাফল্য হয় স্থায়ী, আর তার হৃদয় থাকে।